প্রতিটা গুনাহ মানুষের মৌলিক 5টি ক্ষতি করে। আমরা এমন কোনো মানুষ নাই গুনাহ করি না। এমনও মানুষ আছে প্রতিটা মুহূর্তে কবিরা গুনাহের কাজের মধ্যে লিপ্ত। সগীরা নয়, শুধু কবিরা গুনাহের মধ্যে। কিন্তু জানি না আমরা এই গুনাহ আমাদের জন্য কি কি ক্ষতি করে। আসুন আমরা জানি। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, প্রতিটা গুনাহ মানুষের মৌলিক 5টি ক্ষতি করে। 1 নম্বর, সাওয়াদান ফিল ওয়াজহি, চেহারা কালো হয়ে যায়। গুনাহগারের চেহারা কালো হয়ে যায়, কুৎসিত হয়ে যায়। বেনামাজের দিকে আপনি তাকালেই বুঝবেন তার চেহারাতে কোনো নূর, কোনো মায়া, কোনো কিচ্ছুই নাই, চেহারা কুৎসিত। চেহারার দিকে তাকালেই, মানুষের চেহারার দিকে তাকালেই অধিকাংশ মানুষকে বোঝা যায়, চেনা যায় সে একজন গুনাহগার ব্যক্তি। যেমন মদদি, গাজাটি, মিথ্যুক, মুনাফিক, এদের চেহারার দিকে তাকালে, বেনামাজি, চেহারার দিকে তাকালেই বোঝা যায় সে একজন গুনাহগার ব্যক্তি। কারণ গুনাহের কারণে আল্লাহ তাআলা চেহারাকে কালো বানিয়ে দেয়। অথচ অনেক কালো মানুষ নামাজ পড়ে, কিন্তু তাদের চেহারার দিকে তাকালে একটা মায়া এসে যায়। নামাজের কারণে তাদের চেহারা আলোকিত হয়ে যায়। as-salatu নূরুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি যত বেশি নামাজ পড়বে তার চেহারা তত বেশি সুন্দর হবে। সুবহানাল্লাহ। এজন্য ভাই, গুনাহের 1 নম্বর ক্ষতি চেহারা। আল্লাহ তাআলা চেহারার সৌন্দর্য উঠায় নেবে। সে যত কিছু মাখুক না কেন মুখে, কিন্তু সৌন্দর্য ফিরে আনতে পারবে না। 2 নম্বর, ওয়াজুলমাতান ফিল কলব, কলব, দিল মরে যায়, অন্ধকার হয়ে যায়। তার কাছে দিন, ধর্ম, কোরআন, হাদিস কিছু ভালো লাগে। তাকে যত নসিহত করেন না কেন, সেদিকে তার কোনো মনোযোগ নাই। কারণ গুনাহ করতে করতে তার কলব অন্ধকার হয়ে গেছে। তাহলে 2 নম্বর ক্ষতি, তার কলব মরে যায়, দিল মরে যায়। 3 নম্বর, ওয়াহানান ফিল বাদানি, গুনাহের কারণে তার শরীর দুর্বল হয়ে যায়, আল্লাহ তাআলা দুর্বল করে দেয়। যে গুনাহগার দিন দিন দুর্বল হতে থাকে, শরীরের শক্তি হারায় ফেলে। বয়স মাত্র 20 থেকে 30, অনেক রোগ আক্রান্ত, শরীর একেবারেই দুর্বল। আছে না আমাদের সমাজে? অনেক আছে। এসব যদি বলতে চায় লম্বা ভিডিও হয়ে যাবে, জন্য আমি লম্বা চড়া বলতেছি না। 4 নম্বর, ওয়ানাকসান ফির রিজকি, আল্লাহ তাআলা রিজিক থেকে তাকে মাহরুম করে দেয়। অর্থাৎ তার কিচ্ছু খেতে ভালো লাগে না। তাকে যত খাবার দেন না কেন, কিছু তার ভালো লাগে না। কেন? গুনাহের কারণে আল্লাহ তাআলা তার রিজিক কমায় দিয়েছে। সে অনেক টাকার মালিক, চাইলে অনেক কিছু খেতে পারে, কিন্তু তার খেতে মন চায় না। গুনাহের কারণে আল্লাহ তাআলা তাকে রিজিক থেকে বঞ্চিত করে দিয়েছে। 5 নম্বর ক্ষতি, ওয়াবুগদাতান ফি কুলুবিল খালক, মানুষের অন্তরে তার প্রতি কোনো মায়া মহব্বত থাকে না। মানুষ তাকে সবসময় খারাপ ভাবে, খারাপ দৃষ্টিতে তার দিকে তাকায়। এটা একটা আল্লাহর গজব। এটা গুনাহের কারণে হয়। এই 5টি নিদর্শন যদি আপনার ভিতর আসে, যদি বুঝতে পারেন, তাহলে বুঝবেন আপনি একজন গুনাহগার। আসুন আমরা গুনাহমুক্ত জীবন গড়ি, গুনাহমুক্ত আমল করি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।